এমন ভাবে তারা একদম বোকা মানুষ, তার কিছু বুঝে না। তো এইভাবে যদি আপনি পাঠান, দালাল অবশ্যই তার কাছে আসবে যে হচ্ছে আমাকে এই কাজটা করে দে, আপনি 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 করে দিবেন, আপনি আমাকে 500 টাকা দিবেন। দাঁড়ানোর পরে আমি আবার সিসিটিভিতে দেখি 2 মিনিটও থাকে না, আস্তে করে আবার ভিতরে ঢুকে যায় কোন একজন ক্লায়েন্টকে নিয়ে। দালালদের কাছে টাকা দিতে যায়, তারা বাসা ভাড়া দিতে, মানে বাসে মানে যাত্রী ভাড়াটাও যে না থাকে, তাহলে তারা কেমন কি করবে? এখান থেকে ফেরত পাঠিয়ে দিয়ে যে আমি রিলিভার হিসেবে আরেকজনকে পাচ্ছি, am I getting a better one or is the same standard I am getting? এটা ফটোকপি করে, তারা 20 টাকা করে একটা প্রিন্টের ফটোকপি নিচ্ছে, কালার প্রিন্ট 20 টাকা, যেটা সর্বোচ্চ 10 টাকা হওয়া উচিত। সেখানে আমি নিজে ধরছি, একটা হচ্ছে আফ্রিকান ছিল, তার সাথে আমি কথা বলে বলছি আপনার এখানে পার পেজ কয় টাকা করে নিয়েছে? তারা বলছে 20 টাকা। তো ধরা বলুন 20 টাকা মানে 20 টাকা কেন নিয়েছে? তখন বলছে তারা নিয়েছে। তখন আমি তাকে যখন ধরলাম, তখন আমার সাথে মতো খায়, সে কি 10 টাকা ফেরত দিয়ে দিল, তার 3 টাকা 30 টাকা ফেরত দিল। এরকম ধরেন দেশের যদি এরকম যদি চলতে থাকে, তাহলে তো মানে পাসপোর্টে দালাল যে একটা কাজ করছে, ভিতরে ভিতরে এরকম একটা কাজ চলতেছে। তারপর তারা যখন একটা মেম্বার, আমি একটা বলি, কালকে হচ্ছে পাসপোর্টের অফিসে, ঠিক আছে, মানে কালকে না কয়েকদিন আগে আমি আমি 6 দিন হচ্ছে ডিউটি দিচ্ছিলাম ট্রাফিকের। তো একটা বয়স্ক আন্টি আর একটা আঙ্কেল, তো তারা পাসপোর্ট অফিসে কাজ করতে, তাদের কাছে সীমিত টাকা ছিল, তারা দালালকে টাকা দিয়ে কাজ করে ফেলছে। তা আমি বলি, বাবা আমার কাছে কোনো টাকা নেই, আমার বাসায় যেতে হবে, আমার কাছে কোনো ভাড়া নেই। তো বলছে তো আমার কাছে টাকা হবে, আমার কাছে টাকা যা ছিল আমি দিয়ে দিচ্ছি, কারণ তারা তো বাসায় যেতে হবে, কারণ তাদের টাকা নেই। এখন দালালদের কাছে টাকা দিতে যায়, তারা বাসা ভাড়া দিতে, মানে বাসে মানে যাত্রী ভাড়াটাও যে না থাকে, তাহলে তারা কেমন কি করবে? তো আমাদের প্রথমে যদি আমরা আনসারকে মানে একটু ভেরিফাই করি যে বাইরে থেকে কোনো একটা লোক আসতেছে, আমরা আগে তাকে এমনকি ইন্ডিকেট করি, বা হচ্ছে আপনারা তো হচ্ছে সেনাবাহিনী থেকে আছেন, তো আপনাদের যদি দুই একটা মেম্বারকে যদি হচ্ছে সিভিলে করে হচ্ছে পাসপোর্ট নিয়ে পাঠান, সেখানে যদি হচ্ছে নর্মাল ভাবে যাবে যে আমার তো পাসপোর্ট করতে, মানে এমন ভাবে তারা একদম বোকা মানুষ, তার কিছু বুঝে না। তো এইভাবে যদি আপনি পাঠান, দালাল অবশ্যই তার কাছে আসবে যে হচ্ছে আমাকে এই কাজটা করে দে, আপনি 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 করে দিবেন, আপনি আমাকে 500 টাকা দিবেন, তো বা 1000 টাকা দিবেন। তখন কিন্তু আমরা একজনকে পেয়ে যাবো। ওই একজন থেকে যদি আমরা হালকা, আপনারা তো হচ্ছে, আমি ডাইরেক্ট বলি, ডাইরেক্ট বলি, ইনডাইরেক্ট বলা যাবে, আপনারা যদি তাকে একটু প্রেশার দেন বা হচ্ছে একটু মানে ধমক দেন, তাহলে সে কিন্তু অবশ্যই বলে দিন যে আমার সাথে এরা এরা আছে বা হচ্ছে এরা কাজ করে। আপনি যে আমাকে বলেন যে হচ্ছে তুমি যদি না বলো তাহলে আমি তোমাকে 2 বছরের জেল দিব, এরকম যে বলেন, তাহলে অবশ্যই সে কিন্তু থতমত হবে বা তার ফ্যামিলির কথা চিন্তা করবে, সে অবশ্যই কাজটা করার ট্রাই করবে। মানে বিষয়টা হলো যে আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো যে আমরা জানি না তা না। আমি এই জন্য আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, আনসারকে কি করা যায়। মনে করেন আমি একটা আনসারের ইনভলভমেন্ট পেলাম, একটা আনসার কত টাকা বেতন পায়, এবং এটা তো ব্যাটালিয়ন আনসার না, 15-16 হাজার টাকা 18 হাজার টাকা বেতন পায়। আমার কথা বুঝতে পেরেছেন? আমি তাকে অন্যায় পাইলাম, 1 দিনের বেতন কাটলাম, 2 দিনের বেতন কাটলাম, সমস্যা নাই তো, কারণ একজনকে ধরলেই তো সে মনে করেন 5,000 টাকা পেয়ে যায়। আমি 1 দিনের বেতন কাটলাম, 2 দিনের বেতন কাটলাম, এটা তো তাকে নিবৃত্ত করতে পারছে না। আমি মনে করেন আনসার এটাকে চেঞ্জ করে ফেললাম, আমি তাকে ফেরত পাঠিয়ে দিলাম। আমি যে কাজগুলো করছি সেগুলোই বলছি আপনাকে। আমি কোনো আনসারকে, ইভেন যদি কোনো আনসার ভালো মন্দ কোনো কিছুই দরকার নাই, কিন্তু একজন আনসারকে আমি বলেছি আগে এখানে অনেকদিন থাকতে, আমি বলছি 6 মাসের বেশি থাকবেন আমার এখানে। আমি 6 মাস শেষ হলে একজনকে মনে করেন পাঠিয়ে দিচ্ছি, কিন্তু হোম আই এম গেটিং ব্যাক আমি আরেকজন পাচ্ছি যে নাকি হয়তো বা পিজি হসপিটালের সামনে সে ডিউটি দিচ্ছিল, সে বিএসএমএম এর সামনে আনসার হিসেবে সে ওখানে ডিউটি দিচ্ছিল। হি ওয়াজ ইনভলভ ইন অ্যানাদার প্রতিষ্ঠান যেখানে নাকি সে একই কাজই করে আসছে। আমি এখান থেকে ফেরত পাঠিয়ে দিয়ে যে আমি রিলিভার হিসেবে আরেকজনকে পাচ্ছি, am I getting a better one or is the same standard I am getting? এই জন্য আমি আপনাকে প্রশ্নটা করেছি, what can I do with the answer? তা চাকরি যদি আমি চুতও করি, তাতে তো আমি আনসারের রিলিভার হিসেবে আমি ভালো আনসার তো পাচ্ছি না। বিষয়টা হলো আমাদের এরকমই, আমি আনসারকে মনে করেন যাতে করে প্রতারক কিংবা দালাল যেন ঢুকতে না পারে, আমি আনসারকে আগারগাঁও পাসপোর্ট অফিসের গেটের সামনে 5টা আনসারকে কন্টিনিউয়াস দাঁড়াইতে বলি, এবং দাঁড়ানোর পরে আমি আবার সিসিটিভিতে দেখি 2 মিনিটও থাকে না, আস্তে করে আবার ভিতরে ঢুকে যায় কোন একজন ক্লায়েন্টকে নিয়ে। তো আপনি করবেনটা কি? আমি আপনাকে শুধু বোঝানোর জন্য বলছি, আমি ডিজি হিসেবে মনে করেন চেষ্টা করছি, আমাদের যারা অফিসার যারা আছেন এরা চেষ্টা করছে, সবাই যে মানে খারাপ তা না, চেষ্টা করছে।